হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলায় উঠে হাঁটতে বেরোচ্ছি আর দেখাচ্ছি লিফটটা। আমি বাইরেরটা তো তোমাদের খুব একটা দেখাইনি। এই যে দেখুন, ওইটা হচ্ছে দুটো লিফট আছে। আমাদের এই বিল্ডিংটা হচ্ছে 12তলা বিল্ডিং। তো দুটো লিফট আছে আর এইটা হচ্ছে সিঁড়ি। সিঁড়িটাও খুব চওড়া, মানে যে কোনো মাল জিনিস, মানে জিনিসপাতি আলমারি টালমারি তোলার জন্য খুব সুবিধে। তো এই যে আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে থাকি। তার নিচে নেমে যাচ্ছে। আমি না লিফটে এখনও চড়িনি, আর আমার ভয় করে, আর আমি ঠিকমতো চালাতেও জানি না। সেই জন্য আমি সিঁড়িতেই হাঁটা চলা করছি। ও ধীরে ধীরে সব শিখে যাবে, আদর তো নেই, তো একটু সময় লাগবে। তো যাই হোক, এবার নিচে নেমে এলাম। নিচেরটাও হচ্ছে কত সুন্দর দেখুন চারিদিকে। এইটা হচ্ছে পেছনের দিকে, আবার সিসি ক্যামেরাও আছে জানেন। ছোট্ট রেলে যায়, সবাই দেখতেও পাবে। তা আমি যতবার ওপরের নিচে উঠে ওই সিসি ক্যামেরাটা নিজেকে দেখি। তারপরে এই যে বেরিয়ে এলাম। ওখান থেকে বেরিয়ে আসার পরে এবারে এই যে দেখছেন, আমাদের এইটা হচ্ছে ছোট্ট করে একটা সোসাইটি। পুরো সব বিল্ডিং বিল্ডিং, এ বি সি। আমরা হচ্ছে সি বিল্ডিংয়ে থাকি। আর চারিদিকে খালি গাড়ি। আর এটা হচ্ছে গার্ডেন। আমাদের একটা খেলার গার্ডেনও আছে, ওই যে ওইটা হচ্ছে গার্ডেন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গার্ডেন। তা চলুন এবার একটু রাস্তার দিকে বেরিয়ে যাই। সকালবেলা তো হাঁটবো। একদম বাড়ি থেকে বেরোলেই হচ্ছে মেন রোড, মানে হাইওয়ে রোড, ওই যে গাড়ি যাচ্ছে সব। তা চলুন একটু সকাল সকাল হেঁটে আসি। অনেক দিন ঠিকমতো হাঁটাই হচ্ছে না জানেন। কেমন যেন একটা শরীরটাকে ভারী ভারী বোঝ বোঝ মনে হচ্ছে। আর একটা হাঁটা অভ্যাস তো আমার। তা যাই হোক, সকালবেলা একটু গাড়ি টাড়ি, এই যেখানে গাড়ি সব রাখে ওইগুলোতে একটু হালকা খালি থাকে। একটু বেলা এলে তো এই সব এলাকাগুলো পুরো গাড়ি ভরে থাকে, মানে তোমার হাঁটার জায়গা থাকে না, পার্কিংয়ের এলাকাটা। কেননা তখন সব অফিসের লোকজন এসে যায়। এই ডবল ডিগার বাসটা না আমি 2-3 বার বেড়াতে গেছি, বেশ ভালোই লাগে। ওপরে নিচে বেশ বসার শোয়ার সব ব্যবস্থা আছে। এখনও দেখুন না এদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব, কিন্তু একদম এখানে গরম পড়ে গেছে। এক ফোঁটা তোমার ঠান্ডা আবহাওয়া নেই, কিন্তু কুয়াশা ভাবটা সকাল হলে দেখতে পাওয়া যায়। তারপর সকালবেলা হেঁটে টেটে ঘরে চলে এলাম। এসে পরে জামা কাপড় রোদে দিচ্ছি জানেন। এই যে দেখুন, বার করতে গিয়ে খানিকটা পড়ে গেছে, আবার তুলে নেবো। আগে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে। এবার একটু খাবারও কিনে এনেছি বলি জামা কাপড়গুলো আগে একটু দিয়ে দিই, হাত মুখ ধুয়ে। তারপর আমি একটু খাবার কিনে এনেছি, খাম্মা নিয়ে নিয়েছি, লোচা টোচা কিনে নিয়ে এসেছি। ওইগুলো একটু খাওয়া দাওয়া করলাম। ততক্ষণ চলো আর একটু গ্যাসটাকে একটুখানি হালকা হুলকি করে এদিক ওদিক করে মুছে নিলাম। আর আমার দুপুরে রান্না তো জানেন, একা থাকি আমি, দুপুরে রান্না করি না। আর এই যে দেখুন, খামন নিয়ে এসেছি, সাদা পাত্রি খামন, আর হচ্ছে পাতুরি। পাতুরি না, লাচ্চা বলে, লাচ্চা ওই যে বেসনের মতো আছে। এটা হচ্ছে পাতুরি বলে, সফেদ পাতুরি। যাই হোক, আর এইটা না আমি খুব সুন্দর করতেও পারি। একদিন ভাবছি করে দেবো। এটা পুরো সম্পূর্ণ বেসন দিয়ে তৈরি, আর কি সুন্দর রোল করে দিয়েছে। আমিও এরকমই করি। এই যে দেখতে পাচ্ছেন, অটোমেটিক খোলাও যাবে, কিন্তু খেতেও খুব ভালোই লাগে। খাওয়া দাওয়া হয়ে গেল বলে একটু বাসন কোসন মেজে নিই। কম্পিউটারে কাজ আছে জানেন বন্ধুরা, অনেকটা কাজ আছে, ওইগুলো কাজ করবো। ওই জন্য একেবারে স্নান টান করে পুজো টুজো করে বাসন কোসন সব ধুয়ে ধায়ে রেখে দিয়ে, তারপরে এখন 3টে পর্যন্ত, একদম 12টা থেকে একদম 3টে পর্যন্ত লাগাতার কম্পিউটারে কাজ করব। কাজ টাজ করার পরে তারপরে উঠে 3টের সময় উঠে ঝটপট করে এক গাল খেয়ে দিয়ে তারপরে একটু লাইভ করব। জানেন তো আমি 4টের সময় লাইভ করি সবাই বন্ধুরা। তা চলুন, এই যে বাসন মাসন মাজা গেছে। এবারে ওটা হচ্ছে আমার এটা হচ্ছে দুপুরে খাচ্ছি ওই 3টের সময় উঠে জানেন। কত একটুখানি বিরিয়ানি ছিল, একটু সাদা ভাত ছিল, ওটা মিক্স করে গরম করছি। খিদে পেয়েছে জানেন, কাজ হয়ে গেছে বলে একটু খেয়েই নি। এত জোরে খিদে পেয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমার চশমা কোথায় আছে বলতে পারবেন? চারিদিকে এ বিছনা ও বিছনা খুঁজে খুঁজে আল্লাহ, দেখেছেন এই বিছনাটায় ওই আমার কালো চশমার ফ্রেম তো, আর এই বিছনার সঙ্গে মিশে আছে। এই যে দেখুন, এই যে আমার চশমা। মাথা খারাপ হয়ে গেছে চশমা খুঁজে খুঁজে জানেন। 10 থেকে 15 মিনিট ধরে চশমাটাকে খুঁজছি। কী আর বলবো, চশমা ছাড়া আবার খেতেও পারি না। একেবারে চোখটাকে তো কানা করে ফেলেছি, আর কি বলবো। তারপরে লাইভ টাইভ করে খাওয়া দাওয়া করে, তারপরে এটা হচ্ছে সন্ধেবেলার যুদ্ধ রান্নাঘরে। আমার কর্তার জন্য কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ঝাল করছি। আর আমার কর্তা আবার সকালবেলা হচ্ছে ডিমের তরকারি নিয়ে যাবে। এই যে আমার ছেলে ডিম এনে দিয়েছে, ডিমের তরকারি করব, আর রুটি হবে, আবার ভাতও হবে। মানে কি বলবো, সন্ধেবেলা পরে না অনেকে বলে আমার লাইভে আসেন না, রাগ করি, আমি অপেক্ষায় ছিলাম। একদম আমি সময় পাই না।
এই যে ডিম সেদ্ধ, তারপরে এই যে রুটি হবে, আমার ছেলে রুটি খাবে। মানে কি বলবো, সব করতে করতে হাল্লা হয়ে যায়। সন্ধেবেলা তো আমার 10টা 10:30 কোনো সময় লেগে যায় শুধু রান্না করা, তার সঙ্গে বাসন মাজা, গ্যাসের জায়গাগুলো পরিষ্কার করা, এগুলোও তো সব করতে হয় বলুন, তাই না বন্ধুরা? না হলে নোংরাটা না আমি একদম দেখতে পারি না বেশি। যতটা পারি চেষ্টা করি পরিষ্কার, যে ফেসবুকে কাজ করছি বলে যে এইসব করবো না, না বন্ধুরা, প্রচুর খাটুনি হয় কিন্তু করি। তারপরে এই যে রুটি হয়ে গেল, এবার ডিমের ঝালটা করে দেবো ফটাফট। কালকের এতগুলো আছে, কালকেরও 6-7খানা নিয়ে যাবে, আর আমরা 2টা-1টা করে খাবো, সব রকম মিক্স করে। মশলাটা আর দেখালাম না, মশলা আর কী আছে জানেন তো সবাই, আদা রসুন দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়েই তৈরি করা হয়। কিন্তু ডিমের তরকারিটা দারুণ হয়েছিল, মানে অসাধারণ। দেখছেন কাপড় চোপড়, রাত হয়ে গেছে, তুলতে সময় পাইনি। এখন 9:30 বাজে। এই কাপড় চোপড়গুলো একটু তুলে সাইড করে রেখে দিয়ে তারপরে আমি বিছানায় যাব। আমি আর পারছি না। তারপর আবার কয়েকজনের লাইভেও যাব। চলুন, সবরা খাবার রেডি হয়ে গেছে, সবাইকে একটা একটা করে বেড়ে দিই। কিছুটা ফ্রিজে রাখতে হবে, কেননা গরমকাল পড়ে গেছে তো খারাপ হয়ে যাবে, সেই জন্য এই ডিমের তরকারি, একটু এই আলুর তরকারি ফ্রিজে তুলে দেবো। চলুন, খাবার রেডি হয়ে গেছে। এবার আমার ছেলে আবার সেই বিছানায় বসে আছে, তাকে এই খাবারটা ওই ঘরে দিয়ে আসি, তারপর আমি আর আমার কর্তা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। ব্যাস, আর কিছু না, সারাদিনের কাজ শেষ। তো আজ এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, আমার ছেলেকে এবারে দিয়ে আসি, ও ঘরে বসে আছে। আজ এই ব্লগটা একটু বড় হয়ে গেল, কিন্তু আপনারা একটু প্লিজ দেখবেন, না দেখলে তো কিছুই লাভ নেই, তাই না? ভিডিও করা বেকারই হয়ে যাবে। ছেলেটা ওই যে আসে আর ঘর থেকে বেরোয় না। আজ এই পর্যন্ত, শুভরাত্রি, টাটা, বাই।